মানিকগঞ্জের হরিরামপুর এবং সদরের সাথে যে সড়কটি রয়েছে সেটি বাঠুইমুড়ি পর্যন্ত যে সড়কটি রয়েছে, লাউতা বাঠুইমুড়ি সড়কের যে দুর্ভোগের চিত্র, 800 মিটার 1 কিলোমিটারের কম সময় যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি কিন্তু চরম দুর্ভোগে রয়েছে এলাকাবাসী। বিশেষ করে আপনাদের যদি একটু দেখাই যে রাস্তাটি কি পরিমাণ ভঙ্গুর অবস্থায় রয়েছে, আমি যদি সেটিকে আপনাদের দেখাই যে রাস্তা ভাঙাচোরা অবস্থা এবং হ্যালো বাইক, ইজি বাইক সহ বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু এই সড়কে চলাচল করে। আরেকটি ব্যাপার আমি আপনাদের জানিয়ে রাখি যে এই সড়কে প্রায় মানিকগঞ্জ জেলা শহরের সাথে যোগাযোগের প্রায় 10 কিলোমিটার দূরত্ব কিন্তু কমেছে, যার কারণে এই সড়কটি বিভিন্ন ধরনের লোকজন কিন্তু এই সড়কটি ব্যবহার করে থাকে। আমি আরেকটু জানিয়ে রাখি যে এই সড়ক দিয়েই হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মসূচির বিশেষ করে অ্যাম্বুলেন্স, রুগী সহ যত ধরনের যানবাহন, রুগী সহ যারা রয়েছে এবং যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, যারা সরকারি অফিস করে থাকেন, এই সড়কটি ব্যবহার করে কিন্তু তারা অফিসে যাতায়াত করে থাকেন। তারপরেও অধরা কারণে পুরো সড়কটি 6 কিলোমিটার যে যোগাযোগের রাস্তা রয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি যে এই সড়কটি মূলত উপজেলা শহরে যে বয়রা ইউনিয়ন এবং পুরো সড়কটি পড়েছে চালা ইউনিয়ন মধ্যে পড়লেও বয়রা ইউনিয়ন সহ এবং এই সড়কে যাতায়াতের আরেকটি মাধ্যম কিন্তু রয়েছে ঘিউর উপজেলার নালী ইউনিয়ন সহ বিভিন্ন লোকজন, পাশাপাশি এই পাশে রামকৃষ্ণপুর ইউনিয়ন, হারুকান্দি ইউনিয়ন সহ বলরা ইউনিয়নের কিছু লোকজনে কিন্তু দূরত্ব সহ জেলা শহর মানিকগঞ্জের সাথে দূরত্ব কমানোর কারণে এই সড়কটি ব্যবহার করে থাকে। প্রচুর পরিমাণে ভাঙা রাস্তার কারণে যেটি জানিয়েছেন যে এলাকায় কোনো রিক্সা বা ছোটো গাড়ি বা এই জি বাইকগুলো কিন্তু যেতে চায় না। পাশাপাশি যেটি আরেকটি সমস্যার কথা স্থানীয়রা আমাকে জানিয়েছেন যে এই সড়কের থেকে কোনো মালামাল নিতে হলে কিন্তু তারা রিক্সা এবং ইজি বাইক চালকরা কিন্তু যেতে চায় না। তাদের একটি যুক্তির দাবি যে তাদের যন্ত্রাংশ এবং ইজি বাইকের তাদের যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় সহ মেরামতের জন্য এক্সট্রা তাদের টাকা পয়সা খরচ করতে। আমরা এই এলাকার একজন মুরব্বী এবং যিনি এই এলাকার একজন মুরব্বী এবং একসময় জনপ্রতিনিধি এবং খুবই জনপ্রিয় এবং গোলাম মহিউদ্দিন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যিনি সভাপতি রয়েছেন, আমরা তার কাছ থেকে আসলে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আসলে কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের এই চালা ইউনিয়নের এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উপজেলা হেডকোয়ার্টার থেকে এবং দক্ষিণের যতগুলি ইউনিয়ন আছে সবার সহজ যোগাযোগ রাস্তা হলো এটা, যা জেলা সবার জন্য, জেলা শহরে যাতায়াতের জন্য এইটাই সবচেয়ে সহজ রাস্তা। অথচ এখান দিয়ে একজন ভালো লোকই যাইতে গেলে তার জানের অবস্থা শেষ হয়ে যায়, এমন অবস্থা। ভাঙাচোরা রাস্তা, তার মধ্যে একটা রোগী নিয়ে যাইতে হলে তো প্রশ্নই ওঠে না, নিজেরাই তো যাওয়া যায় না, ভালো লোকই যাওয়া যায় না। তো এই এই বর্তমান যুগে এইরকম রাস্তা আমার মনে হয় যে কেউ না দেখলে বুঝতে পারবে না যে এখানকার মানুষের কতটুকু ভোগান্তি হচ্ছে এবং কতটুকু এই অখেয়াল, এই প্রশাসন কেন নীরব আমরা এটাও বুঝতে পারি না। ওনারা হয়তো বা কী করে জানি না। কিছুদিন আগে একবার কন্ট্রাক্টর আসছিল, এসে কিছু খোঁজাখুঁজি করলো, তারপরে চলে গেল, এরপরের থেকে আর কোনো খোঁজ খবর নাই। এইভাবেই আমরা এই প্রায় কয়েক বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছি। অথচ এত চলাচলের রাস্তাটা কোনো প্রকারেই এরকম অবহেলিত থাকার কথা ছিল না। কিন্তু প্রশাসন এরা কি করে, হয়তো কন্ট্রাক্টর কন্ট্রাক্ট দিয়ে দেয়, কিন্তু ওদেরকে টাইম ওভার হয়ে গেলে আবার কিছুভাবে ম্যানেজ করে তারা আবার। মুরব্বীকে ধন্যবাদ। আমরা একজন ইজি বাইক চালকের সাথে কথা বলবো যে আসলে এই সড়কটিতে আসলে কি ধরনের আপনাদের কি সমস্যা, এতটুকু যে ভাঙা জায়গাটা রয়েছে? অনেকটাই সমস্যা এখানে। গাড়ি এরকম ভাঙ্গা চোরা হচ্ছে, গাড়ি দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এরকম ভাঙ্গা চোরা হচ্ছে, যাত্রী উঠতেছে না। যেমনটি বলেছিলেন যে দুর্ঘটনার কারণে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। আমরা একজন কথা বলবো যে এই অঞ্চলের যিনি একটি স্কুলের শিক্ষক আনোয়ার হোসেনের সাথে আমরা একটু জানার চেষ্টা করব। আসলে আমাদের এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ মানিকগঞ্জ জেলা শহরের সাথে এবং আমাদের উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য একটা অন্যতম রাস্তা। এই রাস্তায় প্রতিদিন অনেক গর্ভবতী মা তা মানিকগঞ্জ জেলা শহরের হসপিটালে যায়। এখান দিয়ে আমাদের যে হরিরামপুর সদরের যত লোকজন এবং ঘিউর মানিকগঞ্জ সদরের যত লোকজন আছে সবাই এই রোডে চলাচল করে। এই রাস্তাটা অতি দ্রুত যত সম্ভব রাস্তাটা আসলে চলাচলের উপযোগী করে তোলা দরকার।
আমি আরেকজনের সাথে কথা বলবো এইখানে যিনি একবার নির্বাচনও করেছে জনপ্রতিনিধি হিসাবে প্রার্থী ছিলেন, যে শাকিল মোল্লার সাথে আসলে কি কি সমস্যা সেটা আমরা জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চালা ইউনিয়নের এই সড়কটি দিয়ে মোটামুটি 6 থেকে 7টি ইউনিয়নের কমপক্ষে 45 থেকে 50,000 লোক এখান দিয়ে যাতায়াত করে। তো এটা এখন মোটামুটি প্রধান সড়ক হিসেবে এটা আমাদের বিবেচিত, আমরা এই সড়কই ব্যবহার করি। তো এই সড়কের এই প্রায় 1 কিলোমিটার যে রাস্তাটা আছে, এই রাস্তাটার এতই বেহাল দশা যে এখান দিয়ে কোনো রোগী বা সাধারণ জনগণ এই রাস্তার ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই এতগুলো জনগণের যাতায়াতের এই রাস্তাটা এটা যেন অতি দ্রুত সংস্কার করা হয়। তারপরেও আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা আছে, সেখানে আমাদের 28 নম্বর দফায় সড়ক মেরামত ও আধুনিকায়নের কথা বলা হয়েছে। আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি জনাব আফরোজা খান রীতা আপার তত্ত্বাবধানে আমরা সমগ্র জায়গায় এইগুলো পরিদর্শন করি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের এই রাস্তাটা মেরামতের কাজ শুরু করা হয়। ধন্যবাদ। যেমনটি জানিয়েছিলাম যে এই সড়কটি দীর্ঘদিন ধরে কিন্তু একটা অচলের অযোগ্য মানে চলাচলের অযোগ্য হিসেবে রয়েছে। তারপরে একটু জানিয়ে রাখি, এই সড়কটি কিন্তু বারবার চেষ্টা করা হয়েছে সড়কটির কাজ। স্থানীয়রা যেটি আমাকে জানিয়েছিলেন যে সড়কটির কাজ একবার ধরেছিলেন, প্রায় 29 লক্ষ টাকা ব্যয়ের এই 700 থেকে 800 মিটারের কাজের একটি কাজ কিন্তু তারা শুরু করেছিলেন, কিন্তু অধরার কারণে তিনি 3 থেকে 4 দিন কাজ করে কিন্তু এই সড়কের কাজ কিন্তু বন্ধ করে দিয়েছেন। আমি কথা বলেছি উপজেলা এলজিইডি যে কর্মকর্তা রয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে আসলে কন্ট্রাক্টর বা ঠিকাদার যিনি রয়েছেন তিনি এই সড়কটির কাজ কন্টিনিউ করতে যাচ্ছেন না, যার কারণে তিনি এই কাজটি থেমে রয়েছে। তবে শিগগিরই অতি দ্রুত সময়ের মধ্যে এই সড়কে নতুন করে ডিটেন্ডার হবে এবং কাজ শুরু করবেন। এতটুকু ছিল মানিকগঞ্জের হরিরামপুর থেকে লাউতা বাটিমুড়ি সড়কের সর্বশেষ খবর।